কি লোভ লাগতেছে না? ঢেঁড়স রেসিপি আমার বাবু খুব পছন্দ। তা চলো আজকে মজার রেসিপি কেন দেখাই। সর্বপ্রথমে এই যে মশলা কানা দেখো, কাঁচা জাল, রসুন, জিরা আর ধনিয়া, জাস্ট এতটুকুই। একবার এরম করে খাইয়ে দেখো, মুখই লেগে থাকবে না স্বাদ। তা দিয়ে দিলাম তেল, তার ভিতর দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ। তারপরে আবার কি একটুখানি স্বাদ বাড়ানোর জন্য দিলাম আবার চিংড়ি মাছ। চিংড়িগুলো নাইড়ে সেড়ে দিয়ে এইবার যে মশলা দেখাইছিলাম সেটা আবার পেস্ট করে ফেলাইছি, তা আবার দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে ভালো করে একটু কষাই নেবো, তো একটু পানি দিয়ে কষাবো, নাইলে আবার পুড়ে যাবে না, আবার স্বাদ লাগবেন না। প্রতি বছরে এই কাঁঠালের সিজনের সময় আমার কিন্তু কাঁঠালের বীজখানা জম্মের পছন্দ হয়। তাই অপেক্ষায় থাকি কখন বীজ আসবে আর বীজ দিয়ে আমি রেসিপি তৈরি করব। তো এই ঢেঁড়সের ভিতরে যে কাঁঠালের বীজ দেওয়া হয়, এ যে কি মজা লাগে। দিয়ে দিলাম আবার হলুদ আর দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে কষাই নেবো ভালো করে। তা তোমাদের এলাকায় কি খায় কাঁঠালের বিচি সবজিটি? আমাদের এলাকায় কিন্তু এটা বিশাল পছন্দ করে সবাই। ভালো মতন কষাই কুষাই নিয়ে তারপরে দিয়ে দেবো এই যে বিচি, দেখো পরিষ্কার করে ফেলেছি। আমার এত ভালো লাগে এই বিচি, তোমাদের মেলা রকমের রেসিপি আমি দেখাবো ইনশাল্লাহ। কাঁঠালের বীজ দিয়ে যে কত কিছু হয় আমি তো তাই বলেই থুইছি, কাঁঠাল হচ্ছে আমাকে জাতীয় সবজি, ফল না। তো এই যে বলকে সেগুলি দিয়ে দেবো ঢেঁড়স। ঢেঁড়স কানে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মাখাই রেখে দেবো। এখন আঁচ কমাই দেবো। তারপরে কি আঁচটা কমায় ধীরে ধীরে এটা সেদ্ধও হয়ে যাবে, আবার মনে হবে যে সেদ্ধ হয়নি, কিন্তু বিশাল সুন্দর হবে। তা দেখো মাখা মাখা হয়েছে কি সুন্দর, ওয়াও। খুব গরম পড়েছে, সাবধানে খাওয়া দাওয়া করে, আর সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।